কম দামে সবচেয়ে ভালো স্মার্টফোন শুধুমাত্র পোকোর পক্ষ থেকে আশা করা যায়, আর তারই ধারাবাহিকতায় পোকো X5 Pro 5G স্মার্টফোনটা আসবে খুব শীঘ্রই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটাতে বাজেট অনুযায়ী স্ন্যাপড্রাগন 778G প্লাস চিপসেটকে ইউজ করবে Xiaomi। এছাড়া দুর্দান্ত কোয়ালিটির ডিসপ্লে, সর্বোচ্চ 12GB র্যাম আর ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেটআপের সাথেই আসছে পোকো X5 Pro 5G স্মার্টফোনটা। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো X5 Pro 5G স্মার্টফোনটা বর্তমানে ইন্ডিয়া সহ গ্লোবালি বেশ কিছু সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে, আর সেখান থেকে আমরা জানতে পারছি এবার 6GB 8GB এবং 12GB এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে পোকো X5 Pro 5G স্মার্টফোনটাকে অফিসিয়ালি লঞ্চ করবে Xiaomi। তাছাড়া 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হবে এই স্মার্টফোনটিতে। এখানে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি, তার পাশাপাশি 108 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা সেটআপকে ইউজ করবে পোকো ফোনটির পেছনে, যেখানে কিনা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা আমরা পেয়ে যাব। আর এই কারণেই যখন কিনা ছবি তুলবেন, যাদের হাত কিনা বেশি নড়াচড়া করে তারা খুব ভালো স্টিল ফটোগুলো তুলতে পারবেন। এছাড়া ভিডিওগ্রাফিতে 4K ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে এই ফোনটা দ্বারা। থাকবে স্টেবিলাইজেশনের সাপোর্ট, EIS এবং OIS। সো এক কথা বলতে গেলে ক্যামেরা সেকশনে মিড বাজেট ক্যাটাগরিতে একটা বেস্ট স্মার্টফোন আনতে চলেছে পোকো, যার সেলফি ক্যামেরাটা হবে সেই 16 মেগাপিক্সেলের জাতীয় সনির সেলফি ক্যামেরার। পরে এবার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। ডিসপ্লে হিসেবে সেই আগের মতোই 120Hz ডিসপ্লেকে ইউজ করলেও এখানে OLED প্যানেলের ডিসপ্লেকে তারা এবার ইউজ করবে, যেখানে কিনা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, ডলবি ভিশন সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড ডিসপ্লে হবে এটি। আর এর সর্বোচ্চ পিক ব্রাইটনেস 900 নিটসের হবে। হ্যাঁ, এর আগের জেনারেশনের স্মার্টফোনগুলোতে 1200 নিটসের পিক ব্রাইটনেস ছিল অথবা 1000 নিটসের পিক ব্রাইটনেস ছিল। তো 900 নিটসের পিক ব্রাইটনেসটাও কিন্তু যথেষ্ট এনাফ রোদের আলোতে ফোনকে অপারেট করার জন্য। এছাড়া 6.67 ইঞ্চির এই বিশাল আকৃতির ডিসপ্লেটা একদম মাখনের মতো চলবে, আর এর কালার ক্যালিব্রেশন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতো করা হবে। তার পাশাপাশি ফুল HD রেজলিউশনটা থাকায় শার্পনেসে কোনো ঘাটতি পাওয়া যাবে না। এখানে যে কোনো কন্টেন্ট দেখে অথবা গেম খেলে আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আর MIUI 14 এর সাথে আসবে পোকোর এই দুর্দান্ত স্মার্টফোনটি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এবার MIUI 14 এ নতুন তেমন কোনো ফিচারকে অ্যাড না করলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর অপটিমাইজেশনে। এছাড়া আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটও পেয়ে যাবে এই স্মার্টফোনটা ইজিলি। থাকবে 3 বছরের MIUI আপডেট আর সিকিউরিটি প্যাচের আপডেট। তাই একবার ফোন কিনে ফেললে 2 থেকে 3 বছর আপনারা খুব অনায়াসে ইউজ করতে পারবেন এই ফোনটা নতুনের মতো। তাছাড়া ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, স্ন্যাপড্রাগন 778G প্লাসকে ইউজ করা হবে পোকোর এই স্মার্টফোনটায়, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি দুর্দান্ত প্রসেসর, আর এর পারফরমেন্সটা অনেকটাই স্ন্যাপড্রাগন 870-র মতোই। আর গেমিংয়ের কথা কি বলবো, খুব ভালোভাবে আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন এখানে। তবে মিডিয়াম গ্রাফিক্সে রাখলে সবচেয়ে বেশি FPS-এ খেলা যাবে। যেমন পাবজি গেমটা 60 FPS-এ স্মুথ সেটিংসে ইজিলি প্লে করা পসিবল হবে পোকো X5 Pro স্মার্টফোনটি দ্বারা। এবং সর্বশেষে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই 5000 mAh ব্যাটারি, তার পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জিং। সো এই সকল দুর্দান্ত স্পেসিফিকেশন শুধুমাত্র পোকো X5 Pro থেকে আমরা ইজিলি পেয়ে যাব। তবে এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে নয়, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করবে পোকো। তার পাশাপাশি পাওয়া যাবে আর ব্লাস্টার আর NFC-র মতো সেন্সর। এছাড়া ওয়াইফাই ব্লুটুথের নতুন ভার্সনকে ইউজ করা হবে পোকোর এই ফোনটায়। উপরে এবং নিচে দুইটা স্পিকারকে ইউজ করবে পোকো। তার পাশাপাশি পাওয়া যাবে 2 থেকে 3টা মাইক্রোফোন। সো ভিউয়ার্স, আপনারা আর মাত্র কিছুদিন ওয়েট করলে পোকো X5 Proর মতো একটা দুর্দান্ত স্মার্টফোনকে পেয়ে যাবেন মার্কেটে, যেটা কিনা ইন্ডিয়ান মার্কেটে 17 থেকে 25,000 রুপির মধ্যেই আসতে পারে। 17,000 রুপিতে 6GB র্যামের ভার্সনটা পাওয়া যাবে, আর ভার্চুয়ালভাবে 6GBর সাথে আরও 5GB র্যামকে অ্যাড করার মাধ্যমে 11GBর VRAMকে ইউজ করা পসিবল হবে পোকোর এই ফোনটিতে। এছাড়া 12GB র্যামের ভার্সনটা 25,000 রুপির আশেপাশে চলে যাবে। তো বাংলাদেশের মার্কেটে 30 থেকে 40,000 টাকার ভেতরে আমরা দুর্দান্ত একটা স্মার্টফোন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পেতে চলেছি। তবে সময় কিছুটা গড়ালে মানে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এই ফোনটাই আপনারা হয়তো 27 থেকে 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো ফোনটা অফিসিয়ালি আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।